প্রতিষ্ঠিত নামী দামি শিল্পপতিরা শিল্প সদনে আসছেন, দেখা করছেন, প্রস্তাব রাখছেন। বাংলায় শিল্পের খরা কাটছে, একটার পর একটা নতুন শিল্পোদ্যোগ বিনিয়োগের খবর, আর সেই খবর আপনাদের দেব। বদলের বাংলায় শিল্পের রোডম্যাপ, মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল। সাকরাইলে আমুলের বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। আর শুধু এখানেই শেষ নয়, বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ হতে চলেছে। 18 জুলাই এই সম্প্রসারণ হওয়ার কথা রয়েছে। আর এই শ্যাম স্টিলের কারখানার সূচনা পর্বে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে মিৎসুবিশি কেমিক্যালের থেকেও বড় লগ্নির ইঙ্গিত। সেমিকন্ডাক্টর এবং ইভি সেক্টরে উৎপাদন ইউনিট সেটা তৈরি হবে। শিল্প এবং অর্থমন্ত্রীর সঙ্গে মিৎসুবিশি কর্তাদের বৈঠক হয়েছে। একের পর এক শিল্প স্থাপন, নতুন বিনিয়োগের ক্ষেত্রে রীতিমতো একেবারে ফাস্ট ট্র্যাক মোডে চলছে সরকার প্রশাসন। একের পর এক উদ্যোগপতি শিল্পপতিদের সঙ্গে বৈঠক এবং তারপর সিদ্ধান্ত হচ্ছে। চলতি মাসে মিৎসুবিশি শীর্ষ কর্তারা জায়গা দেখতে আসতে পারেন। তথ্য প্রযুক্তি থেকে ভারী শিল্পের প্রস্তাব। একই সঙ্গে কথা চলছে টাটা সহ একাধিক শিল্প গোষ্ঠীর সঙ্গে। লারসেন অ্যান্ড টুব্রোর সঙ্গেও কথা চলছে সরকারের। আদানি গোষ্ঠীর সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অর্থাৎ এ রাজ্যে শিল্প স্থাপন, শিল্প সম্ভাবনার ছবিটা একেবারে নতুন করে তুলে ধরার প্রচেষ্টায় মরিয়া রাজ্য সরকার। আর সেই মতো আসছেন এক এক করে উদ্যোগপতিরা। ছবিটা যে বদলাচ্ছে বাংলায় শিল্প সম্ভাবনার, তা একেবারে স্পষ্ট। আর এ নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ের বক্তব্য শোনাবো আপনাদের। তাপসদা, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। প্রথমেই বলবো 2 মাস হয়েছে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, ক্যাবিনেট হয়েছে তো আরও পরে, তাতেই চারদিকে এই যে হাওয়াটা, এই পজিটিভ ভাইব, কালকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এটা উদ্বোধন করতে। এর জন্যে দরকার ইচ্ছা শক্তি, মানসিকতা। আমাদের মুখ্যমন্ত্রী ডাইনামিক। ডানকুনিতে লাক্সকোজির এক্সপানশন আছে 600 কোটি টাকার মতন, এবং সেখানেও প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। খুব নিয়ার ফিউচারে, আগামী 1 বছরে এরকম আরও গুড নিউজ তো বাংলার মানুষের জন্য অপেক্ষা করছে নাকি? বাংলা থেকে যারা চলে গেছিলেন তাদেরও আনার চেষ্টা হচ্ছে। অনেকেই ফিরে আসতে চাইছেন। ভারতবর্ষের শিল্পপতিরা বিদেশের থেকেও আসতে চাইছেন। ওই ডানকুনি জায়গাটা সিলেক্ট হলো কিভাবে, একটু ছোট্ট করে জানতে চাই। লাক্সকোজির যারা ওনারাই করেছেন। এরপরেও অনেক হবে, বাঁকুড়াতে হবে, হাওড়াতে হবে, পুরুলিয়াতে হবে। একটি পার্টিকুলার কোম্পানি বললেন যে 10,000 কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে নেক্সট 4 ইয়ার্সে। এটা তো ম্যাসিভ। হ্যাঁ, এরকম আছে, বহু আছে। 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 কোটি টাকা পর্যন্ত এরকম অনেকেরই বলেছেন, কথা বলেছেন, বলে গেছেন। প্রতিষ্ঠিত নামী দামি শিল্পপতিরা শিল্প সদনে আসছেন, দেখা করছেন, প্রস্তাব রাখছেন। বিজনেস ইনসেন্টিভ যেগুলো, যেমন ট্যাক্সে ছাড় দেওয়া, জমির ক্ষেত্রে বা ল্যান্ড সিলিং পলিসি, যেগুলো নিয়ম তো আমরা চিন্তা ভাবনা করছি। আমরা সোমবার দিনকে আমাদের যে গ্রুপ অফ মিনিস্টার্স মিটিং আছে, ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ, সেসব নিয়ে তো কথাবার্তা হবে। ল্যান্ড সিলিং পলিসিটা কি অ্যাবলিশ হচ্ছে? সিলিং আছে, ইজ অফ ডুইং বিজনেস আছে, ল্যান্ড ব্যাংক আছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে। আমাদের আগের সরকার আর প্রিডিসেসার তারা তো কিছু রেখে যায়নি। প্রত্যেক বছর একটা আশা জাগতো বিজিবিএস হচ্ছে, কানিনাদ ওইসব ফাইল রেডি হয়েছে, পেয়েছি আমি 8টা বিজিবিএসে কি হয়েছে, কত হয়েছে না হয়েছে। কোনো বার্তা দিতে চাইবেন ইয়াং জেনারেশন যারা এখন হয়তো চলে যাবেন বা অলরেডি চলে গেছেন, ফিরে আসতে চান? শিল্প যদি পশ্চিমবাংলায় হয় তাহলে পরে এই মেধাবী ছাত্রছাত্রীদের ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছে, সেই ফ্লাইট অফ মেরিটও তো হয়েছে, মানে ব্রেন ড্রেন, সেটা নিশ্চিতভাবে অনেকাংশে কমে যাবে। সেই জন্যই তো শিল্পের পরিকল্পনা, শিল্পের জন্য ভাবনা চিন্তা, শিল্প গড়া। শিল্পমন্ত্রী তাপস রায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অর্কদীপ্ত, বছর বছর গাল ভরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নয়, রাজ্যে শিল্প আনার ক্ষেত্রে যে রীতিমতো একেবারে আটঘাট বেঁধে এগোচ্ছে, পরিকল্পনা করে এগোচ্ছে, সঠিক পথে এগোচ্ছে সরকার, সেটা মোটের উপর স্পষ্ট। একটার পর একটা কোম্পানির তাদের শিল্প সম্প্রসারণ, বিনিয়োগের খবর সামনে আসছে। অর্কদীপ্ত,
হ্যাঁ দেখো, পুরো বিষয়টাকে যদি আমরা বোঝার চেষ্টা করি এইভাবে, আজকে লাক্সকোজি এক্সপ্যানশন হচ্ছে, 600 কোটি টাকা আরও ইনভেস্ট করছেন তারা, সেখানে আরও এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। শিল্পমন্ত্রী কি বলছেন, শুধু এখানে নয়, আরও বেশ কয়েকটা জায়গার নাম তিনি বললেন, বেশ কয়েকটা জেলার নাম তিনি বললেন, আমাদের দর্শকরা শুনলেন, সেখানেও এক্সপ্যানশন হবে। এবং তিনি যেটা বলছেন, ইজ অফ ডুইং বিজনেস, ল্যান্ড সিলিং পলিসি, ল্যান্ড ব্যাংক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, দপ্তরে আলোচনা করছেন। সোমবার দিন নবান্নে এই নিয়ে বৈঠক রয়েছে। এবং এই সার্বিকভাবে যদি ব্যাপারটা আমরা ভাবি, তাহলে দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি যে গভর্নমেন্ট কিন্তু একটা পরিষ্কার দিশা নিয়ে এগোতে চাইছে, একটা পরিষ্কার দিশা রাদার দিতে চাইছেন গভর্নমেন্ট, যারা ইনভেস্ট করতে চাইছেন সেই সমস্ত শিল্পপতিদের। প্রচুর শিল্পপতি ইন্টারেস্ট দেখিয়েছেন, আমরা জানি ইতিমধ্যে মিৎসুবিশি থেকে আমুল, লাক্স, তারা তো এক্সপেনশন করছেনই, এবং অন্য অনেক বা ইনভেস্ট করছেন, এবং আরও অনেকেই কিন্তু জেনেছেন করতে চাইছেন। আমরাই গতকাল এক শিল্পপতির সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন আগামী 4 বছরে 10,000 crore, 10,000 কোটি টাকা ইনভেস্ট করবেন পশ্চিমবঙ্গে। এবং শিল্পমন্ত্রী কি বলছেন, শুধু 10,000 কোটি একজন নয়, 5,000, 10,000, 20,000, 30,000 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে চান, এরকম বহু শিল্পপতি আগ্রহ দেখিয়েছেন। সুতরাং আলোচনা চলছে, এবং তাদের যে বিজনেস ইনসেন্টিভ যেটা হয়, যেটা কোট আনকোট টেকনিক্যাল টার্ম বলে বিজনেসের ক্ষেত্রে, সেই বিজনেস ইনসেন্টিভ যেটা পশ্চিমবঙ্গে ছিল না, সেইটা কি করে দেওয়া যায়, এবং সেটা দেওয়ার জন্যই এই ইজ অফ ডুইং বিজনেস, ল্যান্ড ব্যাংক, ল্যান্ড সিলিং পলিসি, যেটাকে অ্যাবলিশ করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। মানে বিনিয়োগকারীদের টানতে রাজ্যের শিল্প সম্ভাবনার দিগন্তকে আরো প্রসারিত করতে যা যা করার দরকার সেগুলোই করা হচ্ছে, আর তার ফলও মিলছে হাতে নাতে। কি বলছেন মার্লিন গ্রুপের কর্ণধার অর্কদিত্য, তোমাকে ধন্যবাদ। আপনাদের শোনাবো, আগামী 4 বছরে 10,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে পশ্চিমবঙ্গে মার্লিন গ্রুপ। কলকাতায় হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগের সরকার দিশাহীন ছিল বলছেন জি24 ঘন্টা এক্সক্লুসিভ সুশীল মোহতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।